যে রাষ্ট্র বানানো হয়েছে গরিব মানুষকে সাহায্য করবার জন্য, রাষ্ট্র বানানো হয়েছে অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করবার জন্য, রাষ্ট্র বানানো হয়েছে অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত বানানোর জন্য, রাষ্ট্র বানানো হয়েছে দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু এই রাষ্ট্রগুলোতে দেখবেন এই মানুষগুলোই সবচেয়ে বেশি নিপীড়িত। অতএব যাদের জন্য রাষ্ট্র বানানো হয়েছে লড়াই করে যুদ্ধ করে রক্ত দিয়ে, তারা সেই রাষ্ট্রের কোনো বেনিফিটটা পাচ্ছেন না। তো সেখানেই আমরা বলছি যে সকল পরোক্ষ কর গ্র্যাজুয়ালি রাষ্ট্রকে বিলুপ্ত করে ফেলতে হবে। পরোক্ষ কর থাকলেই হচ্ছে রাষ্ট্রে বৈষম্য তৈরি হবে, গরিব মানুষের উপরে করের প্রেসার বাড়বে। এবং বর্তমানে দেখেন আমার রাজস্ব আদায়ের প্রায় 50% টাকা আসে হচ্ছে ভ্যাট থেকে, মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, রিক্সাওয়ালা, টং দোকানদারের টাকা দিয়ে রাষ্ট্র চলছে। আর বড়লোকরা হচ্ছে আপনার আমার রিজার্ভ থেকে সে রেয়াতি টাকা পায় বিলিয়নস অফ ডলার, আমার রিজার্ভ থেকে সে সাবসিডি পাচ্ছে, বড়লোকদেরকে ট্যাক্স মওকুফ করা হচ্ছে, বিল মওকুফ করা হচ্ছে। এই লুটেরা মডেলের অর্থনীতি থেকে আমরা মুক্তি চাই। এই জন্য তো গণ অভ্যুত্থান। এই ইনসাফের জায়গাটা তৈরি করবার জন্য হচ্ছে সকল পরোক্ষ কর থেকে রাষ্ট্রকে প্রত্যক্ষ করে যেতে হবে। উপার্জন ভিত্তিক কর, যিনি বেশি আয় করবেন তিনি রাষ্ট্রকে বেশি দেবেন, যিনি কম আয় করবেন তিনি মোটেই দেবেন না। এই মডেলে না যাওয়া পর্যন্ত এই বৈষম্য থেকে, এই ইনইকুয়ালিটি থেকে আমরা রাষ্ট্রকে বের করে নিয়ে আসতে পারবো না। এর ব্যাপারে ইতিমধ্যে আমরা বলেছি যেটা সম্মানজনক না। মূল বিষয় যেটা হচ্ছে যে কম দামে গরিব ন্যায্য তার ভিত্তিতে দোকান থেকে পণ্য কিনতে পারবে এমন একটা অ্যারেঞ্জমেন্ট দরকার। এবং সেটার জন্য আমরা এর আগে এই প্ল্যাটফর্ম থেকে বারবার বলেছি রাষ্ট্রকে, সরকারকে, যে আপনারা টিসিবির দোকান করে দেন প্রত্যেক পাড়ায় মহল্লায়। আপনাদের যাদের মুরব্বী আছেন, সরকারি চাকরি করতেন, আপনারা জানবেন রেশনের দোকান ছিল। যদি ছোটবেলায় কারো কথা মনে থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সন্তান হয়ে থাকেন, আপনারা জানবেন ছোটবেলায় ওই যে রেশনের কার্ড নিয়ে ওই দোকান থেকে আপনারা ওই চাল, ডাল, আটা, ময়দা, তেল এগুলো সব নিয়ে আসা যেত। ওইটা তো সম্মানজনক ছিল। তাহলে আমাদের কেন টিসিবির দোকান হবে না পাড়ায় মহল্লায়? অতএব ট্রাক বাতিল করে দিয়ে আপনারা অবিলম্বে এটা দোকানের মডেলে যান। যারা টিসিবি পণ্য পাওয়ার যোগ্য এই নাগরিকদেরকে আপনারা স্মার্ট কার্ড দেন, কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হবে না, টাকা কার্ডে যাবে, ওই কার্ড থেকেই টিসিবির দোকান থেকে পণ্য কেনা যাবে, কোনো ক্যাশ লেনদেন হবে না। আর ইতিমধ্যে ট্রাক সার্ভিস যেটা ছিল কোনো নোটিশ ছাড়া, কোনো কারণ বলা ছাড়া হুটহাট করে এটা বন্ধ করে দেওয়াটা আরেকটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত। এবং এই যে মানে দুই ধরনের বিপদে একসাথে ফেললো গরিব মানুষকে, যে তার সস্তায় একটা পণ্য কিনবার ১৫০০ টাকার ২০০০ টাকার একটা প্যাকেজ কিনবার অপশনটাও রাষ্ট্র কেড়ে নিল, আবার তাকে অন্যায্যভাবে বেশি দামে ভ্যাট পে করে পণ্য কিনতে বাধ্য করা হলো। তাহলে গরিব মানুষকে সে দুই পাশ থেকে গলা চাপা দিচ্ছে। এইটা তো গণ অভ্যুত্থানের স্পিরিট হতে পারে না।